বৃহস্পতিবার ভোর প্রায় 4টা নাগাদ হঠাৎ করে আগুন লাগে নরপুর চমুনি বাজার এলাকায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাধিক দোকানে। এই অগ্নিকাণ্ডের প্রায় 9 থেকে 10টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে রয়েছে একটি বাইক সার্ভিসিং সেন্টার, একটি প্যাথোলজি ল্যাব, ভুসিমালের দোকান সহ আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক অনুমানে ঘটনার ক্ষতির পরিমাণ প্রায় কোটি কোটি টাকার কাছাকাছি। আগুন লাগার খবর পেয়ে কৈলাসহর থেকে ছুটে আসে দমকল বাহিনী। তবে অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে প্রথম ফায়ার ইঞ্জিনে পর্যাপ্ত জল না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা দমকলের গাড়ি আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরে কৈলাসহর থেকে আরো একটি দমকলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তার আগেই আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় বাজারের একাধিক দোকান। এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করার জন্য বারবার বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদর ওসমান। তিনি মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রণব মিয়া, প্রাক্তন উপপ্রধান আসাদ মিয়া সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও। আমাদের কৈলাসহরের সমস্ত আপামর জনসাধারণ জানতে পেরেছে যে আমাদের নূরপুর যে চৌমুনি বাজার সংলগ্ন যে বাজার শেড রয়েছে, কয়েকদিন আগে ইলেকট্রিকের লাইন থেকে কারেন্ট লেগে বাজার শেডের পূর্ব প্রান্তে যে শেড রয়েছে সেটি জলে ভস্মীভূত হয়েছে। আজকে ভোরবেলা আমাদের এই বাজার শেড, নূরপুর বাজারের পূর্ব প্রান্তে যে বাজার শেড রয়েছে সেই বাজার শেডও আগুন লেগে পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে কল করেছি, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস প্লাস আমরা সাই কম্পিউটারে ফোন করেছি। ফায়ার সার্ভিসে আসতে দেরি হওয়ার কারণে আমাদের বাজারের যে পূর্ব প্রান্ত যে শেডটি রয়েছে সেটি পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে। তার কারণ একটাই, যে আমাদের এই আমরা উত্তরাঞ্চলে 5-6টা জিপির মানুষ শহরে যাতায়াতের একমাত্র রাস্তা হইল নূরপুর পিডব্লিউডি রাস্তা। এই পিডব্লিউডি রাস্তার এই দীর্ঘদিন ধরে করুণ অবস্থা। আমাদের পিডব্লিউডি থেকে কোনো ধরনের বিহিত ব্যবস্থা করা হচ্ছে না। গত বছর আমরা শুনতে পেরেছিলাম যে আমাদের এই পিডব্লিউডি রোডটা স্যাংশন হয়েছে, 1,48,00,000 টাকা গভর্নমেন্ট স্যাংশন দিয়েছে, কিন্তু কোন কারণে এটি হয় না। পরবর্তীতে আবার ওয়ার্ক অর্ডার না পাওয়ার কারণে আবার টেন্ডার হয়েছে, আবার 5-6 মাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হচ্ছে না পিডব্লিউডি। Jene regnai senana ni bagoi khuteng bakha ulobe continue tongnai bai kene jene health sector jene limited fund jotono saimano phiaba jeng hospital jeng tabok tang tongo tabok ni modernized hospital almost paina ni phaijing thang tongo 150 bedded hospital completing thanai sakham jene bagoi belaikhe